অন্যদিকে ইউক্রেন ইস্যুতে একের পর এক মিথ্যা বলে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির ফ্যাক্ট চেকে উঠে এসেছে সেই তথ্য। জেলেনস্কির জনপ্রিয়তা থেকে শুরু করে তার প্রেসিডেন্ট পদের বৈধতা কিংবা যুদ্ধের শুরু, সবকিছু নিয়ে এই ভুলভাল তথ্য দিয়ে চলেছেন বিভিন্ন বক্তব্যে। ইউক্রেনের ক্ষয়ক্ষতি নিয়েও দিয়েছেন মিথ্যা তথ্য। যমুনা ইলেকট্রনিক্সের সুপার এক্সচেঞ্জ অফারে একের ভিতর ৩ পুরনো বদলে নতুন নিন যমুনা ইলেকট্রনিক্স। ট্রাম্পের বক্তব্য মানেই যেন ভুলভাল তথ্যের ভান্ডার। প্রতিপক্ষকে ঘায়েলে বরাবরই মিথ্যা কথা বলতে দেখা গেছে তাকে। এবার ইউক্রেন ইস্যুতেও ছড়াচ্ছেন মিথ্যের ভুলঝুরি। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির ফ্যাক্ট চেকে ধরা পড়েছে ট্রাম্পের বলা নানা ভুল তথ্য। ইউক্রেন প্রেসিডেন্টের সমালোচনা করতে গিয়ে তাকে স্বৈরাচারী আখ্যা দিয়ে বসেন ডোনাল্ড ট্রাম্প। তবে দেশটির সংবিধান মেনেই ক্ষমতায় আছেন জেলেনস্কি। 2019 সালের নির্বাচনে 73% ভোট পেয়ে জয়ী হন ভলোদিমির জেলেনস্কি। গেল বছর শেষ হয় তার 5 বছরের মেয়াদ। তবে যুদ্ধকালীন পরিস্থিতির কারণে আইন মেনেই স্থগিত রাখা হয়েছে নির্বাচন। জেলেনস্কির জনপ্রিয়তা নিয়েও ভুল তথ্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দাবি 4% নেমেছে জেলেনস্কির গ্রহণযোগ্যতা। যুদ্ধের প্রভাবে জেলেনস্কির জনপ্রিয়তা কমেছে তা সত্য, তবে মার্কিন প্রেসিডেন্ট যে তথ্য দিয়েছেন সেটির সাথে নেই বাস্তবতার মিল। যুদ্ধ শুরুর আগে জেলেনস্কির জনপ্রিয়তার হার ছিল প্রায় 90%। সবচেয়ে সাম্প্রতিক জরিপে যা নেমে দাঁড়িয়েছে 58%। অসত্য তথ্য দিয়েছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধের শুরু নিয়েও। ডোনাল্ড ট্রাম্পের ভাষ্য মতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু করেছে ইউক্রেন, কিন্তু প্রকৃতপক্ষে 2022 সালের 24 ফেব্রুয়ারি রাশিয়াই পুরোদস্তুর হামলা শুরু করে ইউক্রেনে। এক বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন 3 বছর ধরে চলমান এই যুদ্ধে বিধ্বস্ত হয়েছে ইউক্রেনের সব শহর। তবে প্রকৃত চিত্র মোটেই এমন নয়। ক্ষতিগ্রস্ত হয়েছে কেবল দেশটির সীমান্তবর্তী এলাকাগুলো। ইফাত আরা খন্দকার, যমুনা নিউজ।